শীতকাল মানেই একদিন হলেও প্রত্যেকের বাড়িতে এই রেসিপিটা করার একটা আবদার কিন্তু থাকে বাড়ির লোকের থেকে। তো আজকে দেখো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, নরম নরম পুড়ে ঠাসা একদম মটরশুঁটির কচুরি। তো এত সুন্দর কচুরি কিভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো সবার আগেই আমরা জানি মটরশুঁটি ছুলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে আদা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মোলায়েম পেস্ট করে নিতে হবে। তো পেস্টটা আমার মনে হয় সুন্দরভাবে হলেই ভালো হয়, তা না হলে কচুরি বেলার সময় কিন্তু ফেটে যাবে, পুর বেরিয়ে আসবে ভিতর থেকে। তো দেখো, আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে একটু রেডি করে নিতে হবে। তার জন্য যেটা মাস্ট একদম, সেটা হচ্ছে হিং। তো আমি এখানে কোনো প্রমোশন করছি না, কিন্তু এটা হিংটা জাস্ট আমার নতুনই খুলছি, তো আমি এই হিংটাই ব্যবহার করি। এবারে কড়াইতে তেল দেব পরিমাণ মতো। তেল দেওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি হিং, আর দেব হচ্ছে কালো জিরে। তো তেলটা একটু গরম করে নিলাম। তোমাদের বাড়িতে নিশ্চয়ই এই কচুরির রেসিপি হয়ে থাকে, প্রত্যেক শীতে এরকম একটা আবদার থাকেই কিন্তু। তো আমি এখানে 1 চামচ হিং দিয়েছি। এবারে কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড মতো হিংটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মটরশুঁটির যে পেস্টটা রেডি করলাম সেটা দিয়ে দেবো। অনেকে আছে আদা আর লঙ্কা আগে থেকে পেস্ট করে সেটা আগে একটু নাড়াচাড়া করি তারপরেই মটরশুঁটিগুলো পেস্ট করে দেয়। তো আমি এখানে একসাথেই করেছি, কারণ এখনকার দিনে এত সময়ও সময় সাপেক্ষ সব কিছু। অ্যাকচুয়ালি সারাক্ষণ তো আর টেস্টি খুঁজলে হবে না, তবে ওই টেস্ট আর এই টেস্টের মধ্যে এমন কিছু ডিফারেন্স হয় আমার তো মনে হয় না। তো আমি একসাথেই করি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আলাদা আদা লঙ্কা আগে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইশুঁটিটা দিতে পারো। তো খুব ভালো করে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর এর মধ্যে আর কিছুই দেবো না, জাস্ট নুন আর মিষ্টি। তো আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 1 চামচ মতো চিনি দিয়েছি। আর আমি এখানে কিছুটা সাদা নুন দেবো, যেটা আমরা রান্নায় ইউজ করি, আর দেব কিছুটা বিট নুন। তো এতে সেন্টও ভালো আসবে, সেই জন্য আমি এরকম দিয়েছি। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা দেবে। হ্যাঁ, নুন মিষ্টিটা যেন ঠিকঠাক হয়, তাহলে আর দেখতে হবে না, পুরো একদম জবরদস্ত হবে। আর ঝালটাও তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিও। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর ডো তৈরি করে নেবো যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে আসছে। তো তোমরা যারা আমার রেসিপি আজকে দেখছো, নতুন বন্ধু যারা, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার পেজটা ফলো করে নিও, যাতে করে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা আবার দেখতে পাও তার জন্য। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ারও করে দিও। তো দেখো, কথা বলতে বলতে পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি একটা থালায় ঢেলেছি, এটা ঠান্ডা করতে দেবো। ততক্ষণ আমি এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ আটা নিয়েছি গমের। তো তোমরা চাইলে পুরো ময়দাতেও করতে পারো বা পুরো আটাতেও করতে পারো, আমি একটু মিক্সড করে নিয়েছি। আর তেলটা আমি এখানে একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পর এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু ভুলেও হাত দিয়ে এটা করতে যাবে না, একটা চামচ দিয়ে হোক বা কিছু দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমি এখানে যে জলটা দিয়ে মাখবো সেটাও হালকা কুসুম কুসুম গরম করে নিয়েছি, জাস্ট একটু গরম করে নিয়েছি। এভাবে করে আমি এই আটাটাকে সুন্দর একটা নরম, খুব নরম না, একটা নরম নরম ডো তৈরি করে নেব। তো এটা তোমরা সকলেই জানো যে লুচি বেলার আটা কীরকম হয়, ঠিক সেরকমই এটা তৈরি করব। তো যেহেতু গরম আছে সেই জন্য আমি প্রথমে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মেখে নেব। এতে কিন্তু আমি নুন দিয়েছি অবশ্যই, সেটা মনে হয় স্কিপ করে গেছি। তো নুন দিয়ে এটাকে খুব ভালো করে আটাটা মেখে নিতে হবে। মেখে আমি
হাতে অল্প তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেশি না, 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। তারপরে আমি আমার সুবিধার জন্য যেভাবে করি তোমাদের সাথে সেভাবে শেয়ার করছি পরবর্তীটা। তোমরা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টটা করো। তো আমি যে পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবং আমি প্রত্যেকটাকে ছোট 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 গুলি টাইপের করে নিয়েছি, কারণ বারবার আমার ঠিক ওটা পছন্দ হয় না, মানে হাতের মধ্যে লেগে যাবে। তো আমি এরকম গুলি করে নিয়েছি। এবারে লুচি কেটে একটা বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে মুখটা সিল করে দেবো। ঠিক সেমভাবে প্রত্যেকটাই আমি এরকম করে রেডি করব। তো এটাতে আমার মনে হয় কাজ করতেও সুবিধা হয়। তো দেখো আমি এইভাবে করে প্রত্যেকটা গুলি রেডি করে নিচ্ছি। এবার যে দিকটা মুড়লাম সেই দিকটা নিচের দিকে রেখে বেলে নেবো, হালকা হাতে সুন্দর করে এটা বেলে নেব। তোমরা দেখে বুঝতেও পারছো হয়তো যে আটাটা কতটা নরম হয়েছে আর কত সুন্দরভাবে এটা বেলা হচ্ছে। তো প্রত্যেকটা এরকমভাবে আমি রেডি করে নেব। আর কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গরম গরম ভেজে ফেলবো। তো অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলবে। আর এই কচুরিটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল, কিন্তু অবশ্যই তোমাদের হিং, নুন, মিষ্টি এর মাত্রাটা ঠিকঠাকভাবে করতে হবে, তাহলে পরেই কচুরি কিন্তু খেতে খুবই সুন্দর হবে। তো এই শীতকালে তোমরাও একবার এরকমভাবে কচুরি বানিয়ে দেখতে পারো, আশা করি সকলের খুবই ভালো লাগবে। তো আমি এরকমভাবেই প্রত্যেকটা কচুরি ভেজে নিচ্ছি। তো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাও একটু ফলো করে নিও। এই কচুরিটা আমার ভাজা হয়ে গেল, এবার এটা নামিয়ে নেব। তো এই গরম গরম কচুরি তোমরা কোন তরকারির সাথে সার্ভ করবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোন তরকারির সাথে খেতে পছন্দ করো। তো এটা শুধু খেতেও খুব সুন্দর লাগে, বা কোনো চাটনি দিয়েও খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আর একটাও ভেজে দেখিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো আমার সব কচুরি ভাজা হয়ে গেছে। এভাবে করে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো, অসম্ভব সুন্দর হয়। আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। যারা প্রথম করছো তাদেরও খুবই